প্রতি মুহূর্তের ছবি তুলে ধরছে একেবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শুধু বলবো না, দিল্লির প্রবাসী বাঙালিরা তারাও কত ধুমধামে নিরাপদে আনন্দ করছে সে ছবিও তুলে ধরেছি আমরা। একই সঙ্গে প্রবাসের পুজো একের পর এক দেখাচ্ছি। কলকাতার লোকেরা কলকাতায় বড় ভিড় জমান, জেলাগুলোয় যেতে পারেন না অনেক সময়, কিন্তু জেলার এক একটা পুজো বেশ নজর কাড়া হয়। তাই আমরা জেলার সব পুজো একে একে তুলে ধরছি আপনাদের জন্য। শহর কলকাতার সব পুজো তো রয়েছে, তার সঙ্গে যেটা বলছিলাম দিল্লির পুজো। এবার দিল্লির পুজো জমজমাট হয়েছিল প্রধানমন্ত্রীর আশায়। প্রধানমন্ত্রী প্রথমে চিত্তরঞ্জন যে কালী মন্দির রয়েছে সেখানে আরতি করেন, তারপর দুর্গা মণ্ডপে আরতি করেন এবং তাকে দেখতে উৎসাহী বাঙালির ভিড় ছিল নজর কাড়ার মতো। এবং তারপরে আমরা প্রবাসের পুজো কিন্তু একের পর এক দেখিয়ে যাচ্ছি লাগাতার। এবং সেখানে অকল্যান্ডের পুজো রয়েছে, নিউ ইয়র্কের পুজো রয়েছে, একের পর এক সেই সব পুজোয় দারুণ ছবি উঠে আসছে। আচ্ছা, জেলাটা দিয়ে শুরু করেছিলাম তখন চলুন জেলার ছবি দিয়েই শুরু করি। দীঘায় যাব, দীঘা মোড় সর্বজনীনের পুজো বলে জানতে পারছি আমরা। এবং মজার বিষয়, এদেরও এবারের থিম অপারেশন সিঁদুর। এবার তো আমি দেখছি এই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুরকে তুলে ধরা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি বিষ্ণুব্রত। আমি দেখতে পাচ্ছি বিষ্ণু, অপারেশন সিঁদুর দীঘা কিভাবে সাজিয়ে তুলেছে? দেখো সমাধিতা, তোমাকে প্রথমে জানি অষ্টমীর শুভেচ্ছা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলবো, আমরা কলকাতায় দেখেছিলাম অপারেশন সিঁদুর, এবারে কলকাতা থেকে জেলায় কিন্তু চলে আসছি অপারেশন সিঁদুর দেখার জন্য। আমরা যে সেই ছবি দেখাই, তুমি দেখছো, আমরা রিপাবলিকের দর্শকদের সেই ছবি দেখাচ্ছি। এটাই হচ্ছে ভারত মাতার সন্তানের ছবি, এবং যেখানে ভারত মাতার ছবিও দেওয়া আছে। তার আগে তুমি জানো যে পাহেলগাঁয়ে যে 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছিল, নিরীহ পর্যটকদের যেভাবে খুন করা হয়েছিল পাকিস্তানি যে জঙ্গি, সেই ছবি দেখছো তুমি। সামনে একটু ছবিটা দেখিয়ে রাখি, এবং এই হচ্ছে সেই নিহতের ছবি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটু ছবি তোমাকে দেখিয়ে দিই। জুবিন গর্গ যে মারা গেছেন, তার জন্য তারা কিন্তু এই এগরা দীঘা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করেছেন। আর একটু ছবি এবারে তোমাকে সরাসরি চলে যাবে। এখানে দেখছো বন্দুকগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে, কারণ এই পাকিস্তানি জঙ্গিরা জাতীয়তাবাদী, তারা সাধারণ নিরীহ মানুষ, তাদের উপর কিন্তু আক্রমণ চালায়, তাদেরকে মার। তার পরবর্তীকালে ভারত তার পাল্টা জবাব দেয়, যার নাম হচ্ছে অপারেশন সিঁদুর, যেটা নারীর মহিলা শক্তি, যেটাকে সিঁদুর হিসেবে বলা হয়ে থাকে। দেখো কিভাবে একদিকে দেখাচ্ছি জনজোয়ার যেমনি, তেমনি অপারেশন সিঁদুরের ছবিটাও তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। আমি একের পর এক ছবি দেখানোর চেষ্টা করবো, তারপরে দর্শকদের কতটা ভিড় রয়েছে। তুমি দেখো এই যে পাকিস্তানি সেনাদের উপর যে ভারতের যে সৈন্যবাহিনীর আক্রমণ, সেই ছবি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, কাছ থেকে দেখাচ্ছি। এই হচ্ছে অপারেশন সিঁদুরের চিত্র, যেখানে কিন্তু মানুষ, যেখানে সৈন্যবাহিনীরা একের পর এক পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানি জঙ্গিদের কার্যত ঘরে ঢুকে মারা যায়, এমনটা বলা হয়েছিল। এই জায়গা থেকে দাঁড়িয়ে একটু আমরা, সেখানে মানুষ রয়েছেন, সম্পাদক নিজে রয়েছেন। আর এই যে আপনাদের অপারেশন সিঁদুর, এটা মূলত থিম বা উদ্দেশ্যটা কি বলে মনে হয়? আর দেখুন, আমরা তো প্রথমে তো ভারতীয়, আর ভারতীয়দের প্রথমেই আমাদের জাতীয়তাবাদী। যদি আমি ঘুরিয়ে দিই, তুমি শুনতে পাচ্ছ, তুমি একটু লাইটের দিকে বলুন। এই যে কি অপারেশনের উদ্দেশ্য? অপারেশন সিঁদুরের উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে ভারতীয়, আর ভারতীয়দের প্রথমেই হচ্ছে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে হবে। আগে নেশন, আর নেশন ফার্স্ট আমাদের কাছে। আর নেশন ফার্স্ট হতে গেলে আমাদের ন্যাশনালিস্ট হতে হবে, এই যে দাদা অপারেশন সিঁদুর দেখতে এসছেন, প্রথমে বলা হচ্ছে জাতীয়তাবাদ, তারপরে আমরা অন্য কিছু বাঙালি, কিন্তু এটাকে কিভাবে জাস্টিফাই করা, কি ব্যাখ্যা দেবেন, কিভাবে দেখছেন জিনিসটাকে? এই যে অপারেশন সিঁদুর প্যান্ডেলটা দেখছেন, কিভাবে দেখতে আসছেন, কি বলবেন? এটা একটা তো জাতীয়তাবাদ তো বটে, এবং এটা খুবই ভালো লাগছে প্যান্ডেলটা দেখে। এবং জাতীয়তাবাদ সবার আগে, নেশন ফার্স্ট, দেশ সবার আগে, যে কথা আমরা প্রত্যেকে বলি, ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।